হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। আজকের হচ্ছে মাকে আর দিদিকে পাশে নিয়ে বসে গেছি, কারণ কালকের এই বাড়িতে ছিল হচ্ছে দিদির 9 মাসের স্বাদ। তো এখন হচ্ছে সব থেকে এক্সাইটিং ব্যাপার গিফট ওপেনিং। ও এখন এই সাইডে সামনে পুরো গিফট ভর্তি হয়ে আছে, সেগুলো আমরা কালকের আর রাত্রেবেলা গিফট ওপেন করার টাইম পাইনি। এখন এই দুপুরবেলা দেখবো সবকিছু, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো কথা না বাড়িয়ে এবার গিফটগুলো দেখা যাক আর তোমাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা পুরোটাই থাকছে ভয়েস ওভারে, কারণ প্রথমে আমরা শ্যুট করেছিলাম ঘরে ফ্যান আর এসি চালিয়ে, কারণ এত গরমে ফ্যান আর এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না। কিন্তু তারপরে দেখলাম ভয়েসটা খুবই নয়েজ এসেছে, কারণ এই ফ্যানের জন্য, তাই ভাবলাম তোমাদের সুবিধার জন্য ভয়েস ওভার দিয়ে দিই। তো প্রথমেই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার ছোটো মাইমা দিয়েছে দিদিকে, সেম শাড়ি আমাকেও দিয়েছে, শুধু কালারটা আলাদা, খুব সুন্দর দেখতে ছিল। এরপরে এখন যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা দিয়েছে হচ্ছে ছোটো মাসি, একটা অরেঞ্জ কালারের ঢাকাই জামদানি, তার সাথে আলতা সিঁদুর দিয়েছিল, আর মাসি এরকম ট্রেতে করে সুন্দর করে সাজিয়ে এনেছিল। এবং ঢাকাই জামদানিটার কালারটা কিন্তু খুব ব্রাইট আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এরপরে নেক্সট যে শাড়িটা দেখাবো, এটা দিয়েছে হচ্ছে ত্রিশাদি, মানে গুবলির মা, ওরাও খুব সুন্দর ট্রেতে করে সাজিয়ে এনেছিল। তো এই শাড়িটা হচ্ছে একটা বালুচুরি, মিনেকারি বালুচুরি, সি গ্রিন কালারের। শাড়িটা দেখতে তো ভীষণ সুন্দর, তোমাদেরকে একটুখানি ক্লোজে দেখাই। দেখো কাজটা এত সুন্দর, রানী, হলুদ, ব্লু দিয়ে, মানে অনেক রকম কালার দিয়ে মিনেকারি করে করা এই বালুচুরিটা। এরপর যে ট্রেটা দেখাবো সেটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং ট্রে। এই ট্রেটা দিয়েছে হচ্ছে পূজা। এর মধ্যে দেখো মানে টুইয়ামের জিনিস ভরে ভরে দেওয়া, বিরাট কোহলির ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, এবং খুবই লোভনীয় এই ট্রেটা। ভালো ভালো স্ন্যাক্স এর মধ্যে ভর্তি রয়েছে, আর পূজা সবসময় এরকম ইউনিক ইউনিক গিফট দেয়। তো এটা দিদির তো খুব পছন্দ, আমাদের হাসি মুখ দেখেই বুঝতে পারছো। আর নেক্সট যে ট্রেটা দিয়েছে এটা হচ্ছে কাকিমা, মানে একই বাড়ি থেকে 3টে ট্রে এসছে, 3টেই সুন্দর করে একদম প্যাকিং করে সাজিয়ে দিয়েছে। এই শাড়িটা দেখো আমার তো ভীষণ পছন্দ, রেড অলওয়েজ ফেভারিট, আর দিদিরও খুব ভালো লেগেছে। একদম ঠাসা জরির কাজ অল ওভার শাড়িটাতে। আর এই ধরনের শাড়ি যে কোনো বিয়েবাড়ি, পুজো বাড়ি, যে কোনো জায়গায় পরলে দুর্দান্ত লাগে। দিদিও সেটাই বলছিল, আর বলছিল এরকম শাড়ি পরে বিয়েও করে নেওয়া যায়। এত ব্রাইট শাড়িটা, সামনে থেকে দেখলে মানে বোঝাই যাবে না, ভীষণ সুন্দর, পুরো বেনারসির মতন একদম দেখতে এই শাড়িটা। নেক্সট যে শাড়িটা দিয়েছে, এটা কে দিয়েছে অ্যাকচুয়ালি আমরা জানি না, কারণ অনেক লোক ইনভাইটেড ছিল, তার মধ্যে কে কোন গিফটটা দিয়েছে সেটা তো আইডেন্টিফাই করা পসিবল নয়। বাট এই ঢাকাই জামদানিটা মারও ভীষণ পছন্দ, আমাদের দুজনেরও, কারণ কালারটা খুব সুন্দর, আর দিদির সবসময় ঢাকাই ফেভারিট। এটা একদম একটা পার্পল কালারের ঢাকাই ছিল, তার মধ্যে অল ওভার গোল্ডেন বুটি দিয়ে কাজ। এরপরে যে ব্যাগ থেকে জিনিসটা বার করছি, এটা আমরা জানি, কারণ এটা হচ্ছে কাকিমা দিয়েছিল। কাকিমা এই ধরনের ব্যাগটা যেটা দিয়েছে, আমি ব্যাগটা দেখেই বলছিলাম যে ব্যাগটা খুব সুন্দর, আর এর মধ্যে ছিল একটা লেভির ব্যাগ। এটা তো দিদির খুব পছন্দ, আর কাকিমা শুধু দিদিকে একাকে দেয়নি, সাথে সৌভিকদাকেও দিয়েছে একটা খুব সুন্দর পার্স। একজনই উঠবি বাবাকে গিফট করেছে। তো যাই হোক, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সালোয়ার পিস, গ্রিন কালারের সালোয়ার পিসটা ছিল, আর জরির কাজ করা। এগুলো দিদির খুব কাজে লাগবে, কারণ যেহেতু ওর ডেলি বেরোয়, ও ওর পছন্দ মতন বানিয়ে নিতে পারবে। আর এখন যেটা দেখাচ্ছে সেটা হলো একটা বেড কভার, ইয়েলো ব্লু কম্বিনেশনে ছিল। বেড কভারটা দেখতে খুব সুন্দর, আর বেড কভার তো সবসময় কাজের জিনিস। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ঢাকাই জামদানি। এমনিতেই দিদির ঢাকাই জামদানি খুব পছন্দ, আর আমারও জামদানি এখন ভীষণ ভালো লাগছে। আমি রিসেন্টলি খুব জামদানি পরছি। তো দিদির অলরেডি আগে অনেক জামদানি ছিল, কালেকশানে আরও বাড়লো। এটা হচ্ছে একদম মানে ডিপ ব্লু, মিডনাইট ব্লু যে কালার বলে, সেরকম কালারের একটা জামদানি ছিল। আর তারপরে যেটা বার করছি সেটাও আর একটাই জামদানি, মানে বলছি না, ও যে যেটা ভালোবাসে মনে হয় মানুষ বুঝে শুনে সেটাই গিফট করে। তো ওর ক্ষেত্রে ওকে সবাই জামদানি বেশি দিয়েছে। এই কালারটা হচ্ছে স্কাই ব্লু বা সি গ্রিন এরকম কালার, তার উপরে পিঙ্ক হলুদ দিয়ে একদম বুটি বুটি করা, খুব সুন্দর দেখতে। এরপরে ছিল আর একটা শাড়ি। এই শাড়িটা ভীষণ ইউনিক, এই শাড়িটা নিয়ে সত্যি বলার আছে, কে দিয়েছে তো জানি না, বাট এরকম শাড়ি আমার ওয়ার্ড্রপে বা মা দিদি কারোর ওয়ার্ড্রপেই নেই। ভীষণ ইউনিক টাইপের দেখতে একটা শাড়ি, আর দারুণ দেখতে। অ্যাপ্লিকের কাজ বলে না, শাড়ির উপর ছোট ছোট কাপড় কেটে কেটে বসিয়ে কাজ, সেই রকম টাইপের শাড়িটা, আর ভীষণই মানে সুন্দর দেখতে লাগছিল। এরকম ধরনের শাড়ি পরলে খুবই ভালো লাগে, বিয়েবাড়িতেও পরে যেতে পারো। বাট আমার এই শাড়িটা দেখে না ঠিক শান্তিনিকেতন ফিল আসছিলো,
মানে কখনো শান্তিনিকেতনে বেড়াতে গেলে এই ধরনের শাড়ি পরলে দেখতে খুব সুন্দর লাগে। তো এই শাড়িটাও একটা ভীষণ পছন্দের একটা শাড়ি, আমার তো বেশ ভালো লেগেছে, মা দিদি দুজনেরই খুব সুন্দর লেগেছে শাড়িটা। তো যে দিয়েছে তাকে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকটা গিফটই সুন্দর। আর এরপরে একটা দেখাচ্ছি, সেটা হলো ব্যাগ। ব্যাগ তো খুবই কাজে লাগে যে কোনো মানুষের যারা রেগুলার বেরোয়, দিদির ক্ষেত্রে তো স্পেশালি আরও। তো ব্যাগটা কালারটাও ভীষণ সুন্দর ছিল, একদম ডার্ক চকলেট কালারের। আর দিদিও বলছিল যে ব্যাগ আমার খুব দরকারি জিনিস, আর একটা বড় সাইজের ব্যাগ দিয়েছিল। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ননদের বাড়ি থেকে দিয়েছে, এটা আমি জানতাম কারণ আমাকে দিদি দেখিয়েই দিয়েছিল। এটা একটা গ্রিন কালারের হচ্ছে হ্যান্ডলুমের উপর শাড়ি, গ্লজি হ্যান্ডলুম বলতে গেলে, মানে বিয়েবাড়িও পরে চলে যাওয়া যাবে। আর পাড়টা দেখো একদম সুন্দর ময়ূর, আমাকে যেরকম দিয়েছিল সাদে একটা ইয়েলো কালারের শাড়ি, তার মধ্যে পাড়ে ময়ূর ছিল, দিদিকেও সেম গ্রিন কালারের শাড়ি, কিন্তু পাড়ে একদম সুন্দর দেখতে ময়ূর আছে, তার মধ্যে গোল্ডেন কপার মিক্সড সুন্দর কাজ করা। এরপরে যে শাড়িটা দেখাবো সেই শাড়িটা হচ্ছে দিদির শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, একটা হ্যান্ডলুম শাড়ি রেড কালারের। এমনিতেই বলে সাদের লাল রানী এই ধরনের কালারগুলো খুব চলে, আর হ্যান্ডলুম সবারই খুব পছন্দের একটা শাড়ি, কারণ হ্যান্ডলুম খুব বডি হাগিং শাড়ি, দিদির তো খুব পছন্দ, তাই সেই জেনে বুঝেই বোধহয় ওরা দিয়েছে। লাল রঙের হ্যান্ডলুমটা দেখতে ভীষণ সুন্দর ছিল, আর দিদিকে পরলেও খুব ভালো লাগবে। তারপরে এখানে হচ্ছে একদম গিফট প্যাক করে দিয়েছিল একটা খুব কাজের জিনিস, সেটা হচ্ছে একটা ট্যাপারওয়্যারের বড় টিফিন বক্স, যেটা হচ্ছে মানে আমাদের থেকেও বেশি পছন্দ হয়েছে মার, কারণ এই স্টোরেজ বক্স বা টিফিন বক্স আমাদের খুব কাজে লাগে এই বাড়ি থেকে ওই বাড়িতে যখন যাই খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য, বা বেশি কোথাও বেড়াতে গেলে তখনও টুকটাক খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য এই টিফিন বক্সগুলো ভীষণ দরকার। আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা ইয়েলো কালারের ঢাকাই জামদানি। এই জামদানিটা আমরা জানি যে পায়েলি বৌদি দিয়েছে, কারণ বৌদি অনেকটা লেটে এসেছিলো রাত্রেবেলা, এসে দিদির হাতে দিয়ে গেছে। তো এই জামদানিটা দেখে না পুরো একদম আমরা বলা বলি করছিলাম যে বিয়েবাড়ির সকাল বা সরস্বতী পুজো এরকম টাইপের। আর কালারটা ভীষণ সুন্দর ছিল, মানে কাঁচা হলুদ যে কালারটাকে বলে, একদম হালকা হলুদ কালারের জামদানি। নেক্সট যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে মানে এমন একটা কালারের শাড়ি, বলে না যে কিছু কিছু শাড়ির কোনো বয়স হয় না, যে অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়সী সব রকম বয়সের মানুষজনই শাড়ি পরতে পারে, সেই রকম একটা শাড়ি গ্রিনের শেডে, বাট এক্স্যাক্ট কালারটা আমি হয়তো ডেসক্রাইব করতে পারবো না কীরকম কালার। আর সাইডে একটা মফ কালারের পাড়, খুবই সফিস্টিকেটেড সোভার অ্যান্ড এলিগেন্ট শাড়ি এই শাড়িটা, মানে মা থেকে শুরু করে আমরা প্রত্যেকে পরতে পারবো, খুব সুন্দর শাড়ি, মানে ভীষণ পছন্দের একটা শাড়ি। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা স্লেদার্সের ব্যাগ, বারুইপুরে তো স্লেদার্স খুলে গেছে, আর এটা দিয়েছিল চম্পা বৌদি। বৌদি এসেই বলেছিল যে যেহেতু তোমরা ডেলি বেরো সেই জন্য আমি সেই বুঝে দিয়েছি, আর জিনিসটা সত্যিই খুব সুন্দর। ব্যাগটার সাইজটা বেসিক্যালি এত সুন্দর, খুব বড়ও না খুব ছোটও না, টুকটাক বেরোনোর জন্য দারুণ সাইজের ব্যাগ। আর দিদির মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো যে ওর ব্যাগটা কতটা পছন্দ হয়েছে। এরপরে দেখাচ্ছি হচ্ছে একটা বেড কভার। বেড কভারও একটা খুব কাজের জিনিস, আর মা এখানে বলছে যে সাদা বেড কভার বিছানায় পাতলে ভীষণ সুন্দর লাগে। আর উল্টো দিকে ক্যামেরার উল্টো দিকে মিস্টার প্রধানও বলছে যে হ্যাঁ সত্যি সাদা বেড কভার খুবই ভালো লাগে। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হলো রানী কালারের একটা শাড়ি, একদম ডিপ রানী যে কালারটা হয় সেরকম কালার, আর দুদিকেই গোল্ডেন জরির পাড়, খুবই সুন্দর। আর হ্যান্ডলুম মানেই তো বডি হাগিং শাড়ি, খুবই সুন্দর দেখতে ছিল। নেক্সট এখানে মা দেখাচ্ছে আর একটা শাড়ি, এটাও হ্যান্ডলুমই বলা যায়, অ্যাশ কালারের আর চেক চেক প্রিন্ট ছিল, এটা খুব একটা সোভার এলিগেন্ট শাড়ি ছিল। দেন হচ্ছে এটা দিদির খুব কাজের জিনিস, সেটা হলো একটা সালোয়ার পিস, মিনু ব্র্যান্ডের, একদম কটন ছিল, পিওর কটনের। এটাও বানিয়ে নিয়ে রেগুলার যাতায়াতের জন্য পরতে পারবে, আর কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর ছিল। নেক্সট যে জিনিসটা আসছে সেটা মা খুলে দেখাচ্ছে, সেটা হলো একটা বেড কভার, একটা জিওমেট্রিক্যাল শেপের ছিল, একদম পিওর কটন। আর বেড কভার জিনিসটা সবসময় ভীষণ কাজের জিনিস, মানে মাও সেটাই খুলতে খুলতে বলছিল যে সবসময় কাজে লাগে বেড কভার, এমন একটা গিফট। তো নেক্সট আরেকটা শাড়ি দেখাচ্ছে, সেটা হলো এই প্রিন্টটা এখন খুব উঠেছে, মানে এটাকে অনেকে অরুণ শাড়ি বলে। তো দিদিও দেখাচ্ছিল, দিদির এরকম একটা শাড়ি আছে অন্য কালারের, পার্পল কালারের, আর এটা ছিল একদম ইয়েলো কালারের, খুব সুন্দর শাড়ি, একদম মানে হালকা পাতলা শাড়ি, তার উপর এরকম সুতো দিয়ে ওয়েভিং মতন কাজ করা ছিল, দারুণ দেখতে শাড়ি ছিল।
তো নেক্সট ছিল আর একটা শাড়ি, এই শাড়িটা বোধহয় দিদির অফিসের স্টাফেরা দিয়েছে, সেটা দিদি বলছিল শ্রীনিকেতন থেকে কেনা। এটাকে পশমিনা শাড়ি বলতে পারো, পশমিনাই বলে আই থিঙ্ক, আমি হয়তো এক্স্যাক্টলি সব শাড়ির নাম ঠিকঠাক বলছি কিনা জানি না, অতটা শাড়ি জানি না, শাড়ি ভালোবাসি তবে সব শাড়ির নাম তো ওইভাবে বলা পসিবল না। তবে এই শাড়িটা দেখতে ভীষণ সুন্দর ছিল, একদম সিলভার কালারের পাড় আর দারুণ লাগছিল, মানে আমাদের তিনজনেরই খুব পছন্দ হয়েছিল, মেরুন কালারের শাড়ি ছিল। দেন যে শাড়িটা মা বার করেছে এটা ছিল একটা গোল্ডেন কালারের শাড়ি, গোল্ডেন কালারের শাড়ির জরি বর্ডার আর ভিতরে হোয়াইট দিয়ে দিয়ে ফুল করা ছিল, এটাও একটা খুব সুন্দর দেখতে শাড়ি ছিল। তো তারপরে ছিল আর একটা সালোয়ার, এটা পিস না, এটা কিন্তু রেডিমেড ছিল, মানে বাঁধনি প্রিন্ট যেটাকে বলে, তো সেই প্রিন্টেরই 3 পিস, মানে প্যান্ট জামা ওড়না আর একদম পিওর কটনের ছিল, তো এটাও একটা খুব সুন্দর পিস। আর তারপরে ছিল আর একটা শাড়ি, এটা ছিল পিঙ্ক কালারের শাড়ি, মানে আগেকার দিনের শাড়িতে এরকম ডিজাইন ছিল, মানে আমার নিজেরই একটা এরকম টাইপের শাড়ি ছিল ইয়েলো কালারের, তো অনেক দিন পর এই শাড়ির ডিজাইনটা দিলাম, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর আর একদম বেবি পিঙ্ক কালারের ছিল শাড়িটা। নেক্সট যে শাড়িটা আমরা দেখছিলাম এটা ছিল একটা ডুয়েল টোনের শাড়ি, গ্রিন আর গোল্ডেনের মিক্সিং ছিল, তো এই শাড়িটা একদম ইউনিক ছিল। মিস্টার প্রধানও বলছিল যে ভালো করে আঁচলটা দেখাও, মানে লাইটের রিফ্লেকশনে না শাড়িটা বিভিন্ন রকম শেডের লাগছিল, খুবই সুন্দর শাড়ি। আর আমরা তিনজনে বলাবলি করছিলাম যে দিদি এত শাড়ি পেয়েছে যে আগামী 4-5 বছরে ওকে আর শাড়ি কিনতে হবে না, কারণ ও বিয়েতে পাওয়া শাড়িগুলোই অলরেডি এখনও পরে কমপ্লিট করতে পারেনি, তো তাও দিদি বলছিলাম যে না নিজে পছন্দ হলে তো কিনবো, এই নিয়েই আমাদের কথা হচ্ছিল। তো তাই সেই কথা বলতে বলতেই আবার খুললো একটা ঢাকাই জামদানি, মানে বলছিলাম না যে ওর জামদানি একটু বেশি পেয়েছে, আর এই জামদানিটা ছিল ব্লু আর মভ, মানে ব্লু আর বেগুনির মিক্সচার। নেক্সট ছিল হচ্ছে একটা হাজার বুটির শাড়ি, বা এটাকে সফট ঢাকাইও বলতে পারো, আমি জানি না এক্স্যাক্টলি এটাকে কি বলবো, মানে আমার হাজার বুটি লাগছিল, একদম কচি কলা পাতা, তার মধ্যে হলুদ আর লাল দিয়ে কাজ করা, খুব সুন্দর আর মানে একদম গায়ে বসা শাড়ি যেটাকে বলে সেই রকম টাইপের এই শাড়িটা ছিল। তো এরপরে ছিল হচ্ছে একটা সালোয়ার পিস, এই পিসটা আমাদের পাড়ারই একটা জেঠিমা দিয়ে গেছিলো তাই জন্য জানি, তো এই জেঠিমা দিয়েছিল। এই সালোয়ারটাও মানে একদম পিওর কটন মলমল কাপড় যেটাকে বলে সেই রকম কাপড়ের, আর এর ওড়নাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে একদম বাতনি প্রিন্টের বা রাজস্থানি প্রিন্ট যেটাকে বলে সেই প্রিন্টের ওড়না ছিল। হয় না কিছু কিছু জামার ওড়নাটা ভালো থাকলে মানে জামাটার লুকসটা বেশি এনহ্যান্স করে, তো সেই রকম টাইপেরই একটা জিনিস ছিল। আর এখন যে ট্রেটা দেখাচ্ছি সেই ট্রেটা হচ্ছে বড় মামার বাড়ি থেকে দিয়েছে, ওরা আসেনি অ্যাকচুয়ালি, আমাদের বড় মামার বাড়িতে অসৌচ ছিল বলে, বাট বৌদি আগে এসে গিফট দিয়ে গেছে। এই কালারটা ছিল একদম রানি আর রেড মিক্সিং একটা কালার, মানে ভীষণ মিষ্টি একটা কালার, আর তার সাথে তুতে বর্ডার, আর শাড়িটা না একদম আড়াআড়ি মানে হাফ হাফ ডিজাইন ছিল, ওপরটা বুটি বুটি আর নিচেরটাতে একদম প্রিন্টিং একদম পাতা পাতা কাজ করা, খুব সুন্দর দেখতে একটা মিষ্টি কালারের শাড়ি ছিল। নেক্সট যেটা দিদি পেয়েছিল সেটা ছিল একটা 2 পিস, খুবই সুন্দর দেখতে 2 পিসটা, প্রিন্টেড ছিল আর মেটেরিয়ালটা এত সফট ছিল, আমি দিদিকে তাই বলছিলাম যে তুই এখনই পরতে পারবি, মানে এটা দেখতে ভীষণ সুন্দর ছিল, একটা মিক্সড কালারের 2 পিস, ওপরটা ছিল এরকম আর তার সাথে একটা সুন্দর দেখতে প্যান্ট দিয়েছিল, মানে আমাদের তিনজনেরই খুব পছন্দ হয়েছিল, আর এটা খুব দরকারি একটা কাজের জিনিস। তারপরে আবার চলে এসেছে একটু শাড়ির সেকশনে, এটা ছিল একটা রেড কালারের ঢাকাই জামদানি, এটা হচ্ছে জেঠিমা দিয়েছে, আমাদের পিছনের বাড়ির জেঠিমা, খুব সুন্দর দেখতে একদম রেড গোল্ডেনের একটা ঢাকাই জামদানি ছিল। আর এখন যে শাড়িটা দেখছো এটা একটা দিদা দিয়েছে দিদিকে, এটা হলো তুতে কালারের শাড়ি, তার উপর হলুদ আর রানী দিয়ে কাজ করা, এই কালারটাও ভীষণ সুন্দর, মানে এটা বিয়েবাড়িতেও পরে যাওয়া যায়, এত ব্রাইট কালারের ঢাকাই জামদানি ছিল। আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা ছিল একটা কুর্তি, চিকনকারি কুর্তি, এটা অ্যাকচুয়ালি বড় মাসি দিয়ে গেছে, বড় মাসি ওই দিন আসেনি, আগে এসে দিদিকে আর আমাকে সেম দুটো আর কি কুর্তি দিয়ে গেছে, দিদির কালারটা পিচ আর আমার কালারটা ছিল পিঙ্ক। তারপরে দেখাচ্ছি হচ্ছে একটা চুড়িদার, এটাও হচ্ছে একদম সুতির চুড়িদার ছিল, আমি আর পুরোটা খুললাম না, একদম ব্লু কালারের চুড়িদার আর তার সাথে হোয়াইট প্যান্ট আর হোয়াইট ওড়না ছিল। মোটামুটি সব গিফটই শেষের দিকে, এটা একদম লাস্ট ছিল, এই ব্যাগটা নিয়ে দিদি দেখাচ্ছিল, এটা হচ্ছে অনুজা দিয়েছে, মানে আমার বেস্ট ফ্রেন্ড, ও দিয়েছিল একটা পার্পল কালারের শাড়ি, আর শাড়িটা দেখতে ভীষণ সুন্দর ছিল, আমি জানতামই কারণ ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ও আমাকে বলেই দিয়েছিল যে এই শাড়িটা, তো এটা এখন দিদি দেখছে, আর কালারটা এত সুন্দর ছিল, অল ওভার শাড়িটা ভীষণ সুন্দর দেখতে ছিল, তোমরা দেখো খুব সুন্দর দেখতে একটা শাড়ি ছিল। সো ফাইনালি গিফট দেখা সব কমপ্লিট, মানে আমরা
টায়ার্ড হয়ে গেছি গিফট দেখে দেখে, এত গিফট খুলে খুলে শেষ হচ্ছে না। আর লাস্টে মাও তাড়াহুড়ো করছে যে 6টা বাজতে যায়, মা সন্ধে দিতে যাবে। তো আমি আর কি বলবো, গিফট যে পেয়েছে তার কাছ থেকেই শুনে নাও যে তার কেমন লেগেছে গিফট গুলো পেয়ে। বলেন ম্যাডাম। ভীষণ ভালো লেগেছে, এত গিফট মানে দেখে দেখে টায়ার্ড। আর সবার ভালোবাসা আশীর্বাদ এটাই যেন থাকে। সবাইকে থ্যাংক ইউ বলে দাও। বিগ থ্যাংক ইউ সবাইকে আসার জন্য আর গিফট এত দেওয়ার জন্য। আর এত সুন্দর আয়োজন করেছো তুমি। না আমি যেটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী মানে আয়োজন করেছি, সবাই খেয়ে তৃপ্তি পেয়েছে, এটাই ভালো। আর সবাইকে বলি তোমাদের ভালোবাসা এরভাবেই থাকুক সকলের উপরে। একদম একদম। তো ফাইনালি কমপ্লিট। তো অল ওভার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, আর প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আর সবকিছু শেষে এই এতক্ষণ ধরে ঘোচানো পরে দেখো এটা হলো তার পিছনের অবস্থা। এটা বোঝাবে মা। এইভাবেই থাকবে, শুক্রবার আসবে তোমরা আগে থেকে আর 100টা পর পর্যন্ত ওপর নিচে আর নেই। শুক্রবার এসে দেখবো যে ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে।